আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি সকলেই সঠিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। মার্কেটের সর্বশেষ যে ডাউন ট্রেন্ডটি শুরু হয়েছিল সেই জায়গাটা যদি আপনাদেরকে আমরা বলি, সেখানে আমরা দেখেছিলাম 26শে ফেব্রুয়ারি মার্কেটের ক্লোজ ছিল 5,600 এবং সেই জায়গা থেকে অদ্যাবধি পর্যন্ত মার্কেটের যে ডাউন ট্রেন্ড সেখানে আমরা দেখেছি মার্কেট 600 পয়েন্টের মতো প্রাইস ডিক্লাইন করে এবং সেখান থেকে মার্কেটের বর্তমান যে পরিস্থিতি 5,289, এই জায়গাতে মার্কেটের এখনও প্রায় 300 পয়েন্টের উপরে মার্কেটের বাড়ার সুযোগ রয়েছে। তো সেই জায়গাতে এখন পর্যন্ত মার্কেট না যাওয়া পর্যন্ত আপনাদের অধিকাংশ বিনিয়োগকারীদের, আমার যে গ্রুপ মেম্বার রয়েছেন বা যারা অনারিয়ামের মাধ্যমে আমার সাথে সংযুক্ত রয়েছেন, আপনাদের সেই প্রশ্নের জবাবটি আমি এই ভিডিওর মাধ্যমে দিতে চাই। আপনাদের অনেকের প্রশ্ন রয়েছে যে প্রাইস অ্যাকশনটা কেন হচ্ছে না, অর্থাৎ প্রাইস অ্যাকশনটা এত ধীর গতি হচ্ছে বা যখন ডাউন ট্রেন্ডে যায় সেইভাবে প্রাইস অ্যাকশনটা হচ্ছে না। আসলে মার্কেটের যে পরিস্থিতিতে ডাউন ট্রেন্ড হয়েছে, এই জায়গাতে মার্কেটের আসলে যে তারল্য সংকট সেটা কিন্তু স্পষ্টভাবেই আমরা লক্ষ্য করছি। সুতরাং এই জায়গাতে আপনাদের মার্কেটের যে ব্যারিয়ারটি রয়েছে সেই জায়গাটি ব্রেক করতে হবে, 5,400-র উপরে একটা ক্লোজ করতে হবে এবং সেই জায়গায় যখনই মার্কেট ক্লোজ করতে পারবে তখনই মার্কেটের প্রাইস অ্যাকশনগুলো শুরু হয়ে যাবে স্টকগুলোর। আর ইতিমধ্যে আপনারা দেখেছেন যে জেড ক্যাটাগরির বেশ কিছু স্টকের মার্কেটে আধিপত্য রয়েছে, ছোট ছোট স্টকগুলোর যে আধিপত্য রয়েছে, যারা এই স্টকগুলোতে ছিলেন তাদের একটা ভালো প্রফিট হচ্ছে। তো যেহেতু জেড ক্যাটাগরি নিয়ে খুব বেশি সচেতন বিনিয়োগকারীদের মধ্যে আমি দেখেছি যে জেডের ব্যাপারে খুব বেশি আগ্রহ আপনাদের থাকে না। তো যার কারণে জেড ব্যতি রেখে যদি আপনি চিন্তা করেন, সেই জায়গাতে আমি বলবো যে মার্কেটের 5,400-র উপরে ক্লোজ করতে হবে এবং সেই ক্লোজটা হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের স্টকগুলো একেবারে স্বতঃস্ফূর্তভাবে বাই সিগন্যালে ইন করবে এবং আপনাদের স্টকগুলোর প্রাইস অ্যাকশন শুরু হয়ে যাবে। সুতরাং আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, অবশ্যই আপনারা আপনাদের হাতে থাকা স্টকগুলো না ছেড়ে আপনারা অবশ্যই অপেক্ষা করেন। স্টক সুইচ করার কোনো প্রয়োজন নেই। এখন বর্তমানে যে আপট্রেন্ড মার্কেট রয়েছে সেই আপট্রেন্ড মার্কেটে প্রত্যেকটা স্টকেরই কম বেশি কিন্তু প্রাইস অ্যাকশন হচ্ছে। সুতরাং এই জায়গায় হতাশ হয়ে আপনাদের হাতের স্টক সুইচ করে অন্য স্টকগুলোতে মুভ না করে অপেক্ষা করা উচিত। আমরা আমাদের নিয়মিত টার্নওভারে যেটা, সেটা কিন্তু আজকে খুব ভালো হয়েছে। মার্কেটের গত দিনের যে লেনদেন ছিল সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 593, অর্থাৎ 177 কোটি টাকা, 416 কোটি টাকা এবং 594 কোটি টাকার মধ্যে যে পার্থক্য, সেটা হচ্ছে 177 কোটি টাকার মতো লেনদেন কিন্তু আজকে মার্কেটে বৃদ্ধি পেয়েছে। এটা খুব ভালো এবং এটা যদি মার্কেট কন্টিনিউয়াসলি করতে পারে সেখানে এটি অবশ্যই আরো ভালো জায়গা তৈরি করে দেবে। আমাদের নিয়মিত আলোচনার স্টকগুলোর মধ্যে দেখেন মেঘনা কনডেন্স মিল্ক আমরা আলোচনা করেছি, আজকে এটি হল্টেড হয়েছে। এটি আপনাদেরই অনুরোধের স্টক ছিল। প্রগতি লাইভ এবং স্পষ্ট আলোচনা ছিল 4 দিন আগে যে তার এভাবে বলা হয়েছিল যে তার ডাউন ট্রেন্ডের আর সুযোগ নেই এবং সেখান থেকে আমরা পরপর তার 2 দিন পরপর 3 দিন একটা ভালো মুভমেন্ট সহ ভালো জায়গায় দেখতে পেয়েছি। আমাদের নুরানি রয়েছে, নুরানি নিয়েও আমরা যেদের এই স্টকটি নিয়ে কথা বলেছি, ফনিক্স ফাইন্যান্স নিয়ে কথা বলেছি। যাই হোক, এই 10টি স্টকের মধ্যে আমরা আমাদের 4টি স্টকই দেখতে পাচ্ছি হল্টেড হয়েছে। এখানে আমাদের হল্টেড আলোচনার বাইরেও আজকে অনেক স্টক হল্টেড হয়েছে, সুতরাং এখানে ক্রেডিট নেওয়ার মতো তেমন কিছু নেই। বাট আমরা বারবারই বলে আসছিলাম যে আমাদের আলোচনার স্টকগুলো প্রাইস অ্যাকশনে থাকলে প্রথম দিকেই অবস্থান করবে ইনশাল্লাহ। তো সেটি হয়েছে আর কি। এর বাইরে আমরা দেখেছি আমাদের ইউনিয়ন ক্যাপিটাল ছিল, সেটিও ভালো প্রাইস অ্যাকশন করেছে। এর বাইরে আমরা যদি আপনাদেরকে ধরে ধরে বলি, সেগুলো আসলে বলা ঠিক হচ্ছে না, আমরা অবশ্যই আলোচনার সময় আপনাদেরকে বলবো। এইচআর টেক্সট আমাদের আলোচনার স্টক ছিল, সেটিও ভালো করেছে। হাইডেলবার্গ সিমেন্ট ছিল, আমরা সেটিও দেখেছি যে প্রাইস অ্যাকশন করেছে। বিডি থাইফুড গতকালকে আলোচনা করেছে। একবার নিয়মিত আলোচনার স্টক রবি, সেটিও ভালো করেছে। ক্রিস্টাল ইন্স্যুরেন্স, সিএলআইসিএল, রূপালী লাইফ, যেটি বলি না কেন, স্টাইল ক্রাফট আসলে ফিরে আসছে স্টকগুলো প্রাইস অ্যাকশনে। এটি ক্রমবর্ধমানভাবে
ইনশাল্লাহ মার্কেট পরিস্থিতি স্বাভাবিক হবে এবং প্রাইস অ্যাকশনগুলো অব্যাহত রাখবে। আমরা একটু চার্ট নিয়ে কথা বলবো এবং চার্টের কি পরিস্থিতি সেটি আপনি দেখবো। চার্টে অবশ্যই ভালো হয়েছে, সেখানে খুব কাছাকাছি অবস্থান করছে মার্কেটের এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি। গতকালকে 5289 আপনাদেরকে বলেছিলাম, যদি কালকের আলোচনা আপনারা শুনে থাকেন তাহলে অবশ্যই এটি অবশ্যই আপনাদের মেনে নিতে হবে যে এটি আমি আপনাদেরকে বলেছিলাম কিনা। যদি আপনারা দয়া করে যদি আলোচনা শুনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই জায়গাটার কথা আমরা আলোচনার মধ্যে আপনাদেরকে গতকালকে বলেছিলাম এবং সেইখান থেকে বলেছিলাম যে 5400 এবং সেটা ব্রেক করলে আমরা আবারও মার্কেটে যে 5600 যে জায়গাটাতে মার্কেটের ডাউন ট্রেন্ড শুরু হয়েছিল সেই জায়গাটাতে আমরা আবারও আশা করি সামনে কয়েকদিনের মধ্যে চলে যাব। তো যদিও এর মাঝে সপ্তাহের আর বেশি কার্যদিবস বাকি নেই, 2 দিন রয়েছে এই সপ্তাহে এবং সামনের সপ্তাহের 2 দিন সব মিলিয়ে 4 দিন মার্কেটের লেনদেন হবে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনারা অবশ্যই স্টক সুইচ করবেন না। হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে এসেছে, সিগন্যাল খুবই ভালো, আরএসআই আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে এবং ভালো জায়গাতে রয়েছে এখন পর্যন্ত। এই জায়গা থেকে আরএসআই আশা করি একটা ভালো মুভমেন্ট দিয়ে আমাদেরকে একটা স্বস্তির জায়গায় নিয়ে যাবে। এরপরে আমরা মার্কেটের যে স্টকগুলো নিয়ে আপনারা জানতে চাইছেন সেই স্টক সম্পর্কে একটু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। প্রথমেই আমরা সিনো বাংলা নিয়ে একটু কথা বলবো। সিনো বাংলা নিয়ে আমরা এর আগেও আপনাদের সাথে কথা বলেছিলাম। সেইখানে দেখতে পাচ্ছি যে সিনো বাংলা আজকে প্রাইস অ্যাকশন করেছে এবং চেষ্টা করছে প্রাইসটাকে মুভমেন্টে যাতে সব সময় থাকে সেই ব্যাপারটাকে ফোকাস করছে। তো সিনো বাংলা যেই প্রাইসটা করেছে সেই জায়গাতে সবথেকে একটা রিসেট মুভ দেওয়ার চেষ্টা করছে। তো সেই রিসেট মুভটা আমি মনে করি যে ভলিউমটা ক্যারি না করলে আসলে সাকসেসফুল হবে না। তো ভলিউম ক্যারি করতে যথেষ্ট সময় লাগবে, কারণ তার ভলিউম একেবারেই তলানিতে এসেছিল। আমরা যখন দেখেছি 52 টাকার এই লেভেলে তার প্রাইস ছিল তখন কিন্তু 12 লাখের মতো ভলিউম গেইন করেছিল। তো সেই জায়গা থেকে একেবারে ভলিউম তলানিতে এসেছে। গতকালকেও 90 পয়সার মতো প্রাইস অ্যাকশন হয়েছে এবং আজকে অবশ্য আমি বলি যে ক্লোজটা খুব সুন্দর হয়েছে, মানে অসাধারণ একটা ক্লোজ হয়েছে এই জায়গাতে। তবে আরেকটু ভলিউম গেইন করতে পারলে ভালো হতো, যাই হোক সেটা হয়নি। আশা করি যে সময় যত যাবে ভলিউমটা ঠিক তত সময়ের সাথে সাথে ইনক্রিজ হবে এবং আগামীকালকে যদি আমরা এই 48 ইভেন 4880 বা 4760 এই লেভেলে যদি ক্লোজ করতে দেখি তাহলে স্টকটি আবারও 52 টাকা উপরে ক্লোজ করার একটা সুযোগ থাকবে, যেহেতু তার আরএসআই বাড়ার অনেক জায়গা রয়েছে এবং মার্কেট পরিস্থিতি যেহেতু আপট্রেন্ড মুখী রয়েছে এবং তার হিস্টোগ্রামের বার সেটিও ধূসর হয়ে এসেছে। সবকিছু মিলিয়ে আমি মনে করি যাদের সিনো বাংলা রয়েছে তাদের অবশ্যই অপেক্ষা করা উচিত এবং প্রফিটের জায়গা যেটি একটু আগে আপনাদেরকে মার্ক করে দিলাম সেই জায়গাগুলো আপনারা 4860 বা 4880 এবং 4760 এই লেভেলটাতে একটা প্রফিট নেওয়ার চেষ্টা করবেন। যাদের 44 টাকার আশেপাশে বাই রয়েছে, ইভেন আমি বলবো যে 43 টাকা 50 এই লেভেলেও যেহেতু সে ছিল, সেহেতু আপনাদের অবশ্যই প্রফিটের একটা ভালো সুযোগ রয়েছে, সুতরাং সেই প্রফিটটা অবশ্যই গ্রহণ করবেন। এরপরে আমরা কেডিএস নিয়ে একটু কথা বলতে চাই। কেডিএস আজকে দেখেছি কেডিএসও প্রাইস অ্যাকশন করেছে এবং কেডিএস এর যে পরিস্থিতি সেটি আমি মনে করি যে খুব ভালো। এই জায়গাতে কেডিএস এর হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়েছে এবং ভলিউমটা ট্রাই করছে। তো ড্রাই ভলিউমে ছিল, অনেকটা সেই ড্রাই ভলিউম থেকে বের হয়ে এসেছে, ভলিউমটা আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। সেই জায়গাতে আমি বলবো যে ক্লোজের ব্যাপার যেটি সেটি 39 টাকা
70 পয়সা নেক্সট টার্গেটের তার একটা ক্লোজ থাকবে, এবং সেই ক্লোজটা যদি সাকসেসফুলি দিতে পারে, ভলিউম যেভাবে ক্যারি করছে, আজকে প্রায় 3 লক্ষর মতো ভলিউম করেছে, তো আগামীকাল একটা সাপোর্ট এবং রেসিস্ট্যান্সের একটা লড়াই থাকবে। তো সেই জায়গাটা অবশ্যই ব্রেক করতে পারলে 42 টাকা 80 পয়সা বা 42 টাকা 40 পয়সা এই লেভেলটাতে আমরা কেডিএস এক্সারসাইজকে দেখব। ইঞ্জিনিয়ারিং সেক্টরে এই স্টকটি পাবলিক হোল্ডিং শেয়ার খুবই কম, 1,84,00,000 শেয়ার রয়েছে বিনিয়োগকারীদের হাতে। সুতরাং আপনাদের বলবো যে এখন যে সময়টা যাচ্ছে সেই জায়গাটাতে মার্কেটের একটা সেল প্রেশার থাকবে, বাট সেই সেল প্রেশারটা খুব বেশি বড় পরিসরে হবে না, এবং মার্কেট সেই সেল প্রেশারটাকে ব্যাক করে পজিটিভ ধারায় থাকার জন্য যথেষ্ট সক্ষমতা মার্কেটের এখন রয়েছে। তো আশা করি সেই জায়গা থেকে প্রত্যেকটা স্টকই এখন যাদের বিনিয়োগ রয়েছে তারা প্রফিট পাবেন, বাট এই জায়গাতে আপনাদের অবশ্যই স্টকগুলো যেন সঠিক হয়, বা আপনি যে স্টকটাতে সিলেকশন করেছেন সেটা যেন ভালো স্টক হয় বা প্রাইস মুভমেন্টে যেন থাকে, সেই ধরনের স্টক আপনারা যদি সিলেকশন করে থাকেন তাহলে দ্রুত একটা প্রফিট আপনারা বুক করতে পারবেন। আমরা একটু রবি নিয়ে কথা বলবো। রবিটা দেখি রবির কি অবস্থা। রবি আজকে হিউজ ভলিউম করেছে, মানে টেলিকমিউনিকেশনের এই স্টকটি যে ধরনের ভলিউম করে ঠিক সেই ধরনের ভলিউম আজকে করেছে, এবং এটা তার ম্যাক্সিমাম ভলিউম আমি বলবো, এবং এই ভলিউমটা সে তার লাইফ সার্কেলে অসংখ্যবার করেছে। তবে ক্লোজ যেটি দিয়েছে আজকে 1 টাকা 60 পয়সার মতো প্রাইস অ্যাকশন হয়েছে সেই জায়গাটা, এবং 31 টাকা 70 পয়সা, মানে আজকে যে হাইটা ছিল এই জায়গাটাতে সে এর আগেও এসেছে। আপনি যদি এখানে দেখেন, হ্যাঁ এখানেও ক্লোজ ছিল 31 টাকা 70 পয়সা। তো এই ক্লোজটার পরেই সে কিন্তু একটা মুভমেন্ট দিয়েছিল, এবং সেখানে তার প্রাইস ছিল 33 টাকা 10 পয়সা। এখন স্বাভাবিকভাবে আপনার মনে বা যারা বিনিয়োগে রয়েছেন তাদের মনে প্রশ্ন জাগতে পারে যে রবিতে এই সময় বা এই মুহূর্তে এন্ট্রি নিলে এই জায়গাটাতে যাওয়া পসিবিলিটি অনেক বেশি। হ্যাঁ, রবি সেই জায়গাটাতে যাবে, বাট রবির সেক্টরটাকেও আপনাকে রেসপেক্ট করতে হবে, কারণ সেক্টরের মুভমেন্টের সাথে রবির একটা ভালো কানেকশন রয়েছে, কারণ রবির যে পাবলিক হোল্ডিং শেয়ার রয়েছে আপনারা জানেন, সেই জায়গাটাতে রবি এবছর ভালো যে ক্যাশ ডিভিডেন্ড বলি বা তার অ্যানুয়াল ইপিএস বলি সেটা খুব ভালো এসেছে মার্চের 16 তারিখে যেটি ছিল। তো এখন রবি 31 টাকা 60 পয়সা থেকে 32 টাকা 90 পয়সা খুব স্পষ্টভাবে আপনাদেরকে বলছি যে এই জায়গাটাতে একটু প্রফিট টেকিং হবে, এবং এই প্রফিট টেকিং এর পরে যদি তার ভলিউমটা ক্যারি করতে পারে তাহলে আমি বলবো যে তার রিসেন্ট যে হাইটি রয়েছে সেটা ব্রেক করবে, এবং সেই ব্রেকটা আপনাদের জন্য অনেক ফলপ্রসূ হবে, এবং সেই জায়গাতে রবি আরো ভালো প্রাইস অ্যাকশন করবে। সেটা যদি আমরা 35-এ দেখি তাহলে সেটা অবাক হওয়ার কিছু থাকবে না। আমাদের আরো বেশ কিছু স্টক সম্পর্কে আপনাদের জিজ্ঞাসা ছিল, সেই জায়গাতে আমরা একটু আমাদের অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে একটু বলি। যারা আমাদের সাথে অনারিয়ামের মাধ্যমে সম্পৃক্ত হতে চান অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আমাদের একটি নাম্বার পিন করে দেয়া থাকবে, সেইখান থেকে আপনারা নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা তবুও আমি আপনাদের সুবিধার্থে নাম্বারটি একবার মুখে বলে দিচ্ছি, 01768583897। এই নাম্বারটিতে যোগাযোগ করলে আপনারা আমাদের ব্যাপারে আরো বিস্তারিত জানতে পারবেন। আমরা মার্কেট চলাকালীন সময়ে আপনাদেরকে 3টি স্টক সম্বলিত একটি ওয়াচলিস্ট সরবরাহ করে থাকি, এবং আপনাদেরকে বর্তমান বিদ্যমান যে পোর্টফোলিও রয়েছে আপনাদের সেই পোর্টফোলিওতে বাই সেল করার সহযোগিতা, অ্যাডজাস্টমেন্ট, স্টপ লস, ফেক আপ ট্রেন্ডে
বাই থেকে বিরত থাকা, মার্কেটের পূর্বাভাস এবং মার্কেটের যে ইনসাইড যে নিউজগুলো থাকে সেটি আপনাদেরকে এককভাবে আমরা ব্যক্তিগতভাবে আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি এবং আপনাদের ব্যক্তিগত জিজ্ঞাসা, ব্যক্তিগত স্টকের অ্যানালাইসিস থাকলেও আমরা সেটি আপনাদেরকে করে দিই। তো এই সব কিছু মূলত আমরা আপনাদের একটা সম্মানী সাপেক্ষে আপনাদের এই সেবাটা দিয়ে থাকি। তো সম্মানীটা খুবই কম, নামমাত্র আমরা এই সম্মানীটা আপনাদের কাছ থেকে নিয়ে থাকি। তো আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত হতে চান তা আপনারা অবশ্যই আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। আমাদের সাথে সংযুক্ত হলে আমরা মার্কেট পরিস্থিতি বিবেচনায় আপনাদেরকে সর্বোচ্চ 1 মাসের মধ্যে যেন প্রফিটের একটা সুযোগ থাকে সেই ব্যবস্থাটাও আমরা করে দিচ্ছি। তো আশা করি আপনারা যারা আমাদের সাথে পূর্বে ছিলেন তারা তো রয়েছেন, দীর্ঘদিন ধরে আমাদের সাথে রয়েছেন এবং যারা নতুন করে আমাদের সাথে সম্পৃক্ত হতে চান তাদের সবাইকে বলবো যে আপনারা যদি পরীক্ষামূলকভাবেও যদি করতে চান বা আমাদের সাথে সংযুক্ত হলে আশা করি আপনাদের আমাদের সাথে পথ চলাটা অনেক দীর্ঘ হবে ইনশাল্লাহ। তো আমাদের সেবা সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা এই ব্যাপারে আরো আপনাদেরকে জানিয়ে দেব। আমাদের আরো বেশ কিছু স্টক নিয়ে আলোচনা রয়েছে, সেগুলো একটু আপনাদের সাথে আলোচনা করি। যেমন আমাদের পছন্দের একটি ব্যাংক ছিল উত্তরা ব্যাংক। আমরা আপনাদেরকে উত্তরা ব্যাংক নিয়ে একাধিকবার আলোচনা দিয়েছিলাম। তো উত্তরা ব্যাংকের ব্যাপারটা আসলে ব্যাংকিং সেক্টরের মুভমেন্টটা আবার চলে আসছে। গত দিনেও আপনারা হয়তো অনেকেই জানেন যে ব্যাংক পরিচালনা পরিষদে বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক। তো যার কারণে ব্যাংকের একটা ভালো মুভমেন্ট এই মুহূর্তে আমরা কিন্তু লক্ষ্য করছি। তো আমি বলবো যে ব্যাংক নিয়ে আমরা যে পূর্বে আপনাদের সাথে আলোচনাগুলো শেয়ার করেছি সেই আলোচনা যদি দেখেন আমরা সবসময় 10টা ব্যাংক নিয়ে কথা বলি। তো এই 10টা ব্যাংকের প্রতি আপনারা নজর রাখবেন। আশা করি যে এই 10টা ব্যাংকের বিনিয়োগে যদি কোনো একটা ব্যাংকে আপনার বিনিয়োগ থাকে তাহলে আপনি অবশ্যই প্রফিট পাবেন। তো সেই জায়গাতে আমাদের একটা উত্তরা ব্যাংক নিয়ে কিন্তু আমাদের একাধিক আলোচনা রয়েছে। সেই জায়গাতে দেখতে পাচ্ছেন যে উত্তরা ব্যাংক ভালো অবস্থান তৈরি করেছে হিস্টোগ্রামের আমি বলবো যে খুব চমৎকার অবস্থানে রয়েছে এবং একটা গরম গরম ব্যাকআপ চলে আসছে, গরম ব্যাকআপ। এবং এই জায়গাতে এখানে আমি ফেক আপ ট্রেন্ডের কোনো লক্ষণই আমি দেখছি না। এটা একেবারে সাইলেন্টলি মুভ কিন্তু সে করেছে। সেই জায়গাতে অনেকের চোখেও হয়তো পড়বে না, যেমনটা আমরা দেখেছিলাম ফেব্রুয়ারি মাসে তার 24 টাকা বা 24 টাকা 20 পয়সার যে এই জায়গাটা ছিল সেই জায়গাতে কিন্তু এই স্টকটি আমরা দেখেছি 26 টাকা 30 পয়সার এই জায়গায় আপনাদেরকে একটা প্রফিটের সুযোগ করে দিয়েছিল, অর্থাৎ 20 টাকা 2 টাকা 10 পয়সার মতো এক মাসে একটা গ্যাপ দিয়েছিল এবং একাধিকবার বাই সেলেরও সুযোগ দিয়েছিল ফেব্রুয়ারি মাসের এই সময়টাতে। তো এই জায়গাতে আজকে দেখেন সে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে 1 টাকা 70 পয়সা একটা গ্যাপ তৈরি করে ফেলেছে। সুতরাং আমি মনে করি যে নেক্সট লেভেল যেটি সেখানে 26 টাকা 20 পয়সা এই জায়গাটাতে স্টকটি অবস্থান করবে এবং এটা সাকসেসফুলি ব্রেক করতে পারলে খুব ভালো হবে এবং এখানেও একটা সেল প্রেসার থাকবে এবং নেক্সট যেটি রয়েছে তার ইয়ারলি হাই সেটিও সে ব্রেক করার চেষ্টা করবে। সুতরাং অবশ্যই আপনারা উত্তরা ব্যাংকটাকে নজরে রাখবেন। এর বাইরে আমরা যে স্টকগুলো নিয়ে কথা বললাম সেটিও আপনারা দেখতে পারেন, বাট আমি বলবো যে আমার আলোচনা শুনে যেন আপনারা কেউ বাই সেল না করেন। আমরা ইনটেক নিয়ে একটু কথা আমাদেরকে বলতে হবে, কারণ আমাদের নিয়মিত আলোচনার একটি স্টক ছিল ইনটেক। তো ইনটেকের আসলে অনেকে জিজ্ঞেস করেছিলেন যে এটা আসলে ব্রেকআউট করবে বা ব্রেকআউট যেটি চেষ্টা করছে এটা ফেক কিনা সেটা একটু জানার জন্য আমি বলবো যে দেখেন ইনটেক কিন্তু একটা দীর্ঘদিন ধরে রোল প্লে করে আসে। তো 37 টাকা বা আমি বলবো যে একেবারে এক্স্যাক্টলি 38 টাকার এই লেভেলটাকে ক্রস করতে পারলেই ইনটেক 41 এই লেভেলে চলে যাবে। আমরা ইনটেকের পাশাপাশি আপনাদের আরো আইটি সেক্টর স্টক নিয়ে কথা বলেছিলাম, সেগুলো আমরা একটু দেখবো। আমাদের আরেকটা স্টক ছিল আইএসএন, আমরা আইএসএনটা দেখে আসি আইএসএনটা কি অবস্থাতে রয়েছে। আইএসএনটা দেখেন এই জায়গাটাতে যে ডাউন ট্রেন্ডটি সে ক্রিয়েট করেছে সেই ডাউন ট্রেন্ডটা একটা ব্যাকআপের চেষ্টা করছে, বাট ব্যাকআপের পর্যাপ্ত আমি মনে করি যে রসদ এখনো
আইএসএন এর মধ্যে আমি পাচ্ছি না, কারণ আইএসএন যে ধরনের স্টক, কারণ এই স্টকটির পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম, মাত্র 64 লক্ষ শেয়ার রয়েছে, এবং আহ, এই জায়গাটাতে আমি মনে করি যে এই 78 এই জায়গাটা ব্রেক করা খুব জরুরি ছিল, এবং আজকে 77 টাকা 60 পয়সার উপর একটা ক্লোজ দরকার ছিল, সেটি করলে খুব ভালো হতো, বাট সেটা করতে পারেনি। আর এখানে আমরা নেক্সট লেভেলে যদি বলি যে স্টকটি 79 টাকার আশেপাশে একটা ক্লোজ করতে পারলে আবারও ব্রেক, মানে তার সেই মুভমেন্ট সেটি কিন্তু সে শুরু করবে। তো যেহেতু এখন পর্যন্ত তার সেই জায়গাটা তৈরি হয়ে আছে এবং যথেষ্ট সম্ভাবনাও তৈরি করে রেখেছে স্টকটি, শুধুমাত্র ভলিউমটা যেভাবে ধরে রেখেছে সেই ভলিউমটা আরেকটু ইনক্রিজ করতে হবে, এবং ক্লোজটা যেন 79 এই লেভেলে একটা দিতে পারে, এবং সেই ক্লোজটা দিলে আমরা হয়তো স্টকটি 85 থেকে শুরু করে, সরি 81 থেকে শুরু করে 85 এর এই জায়গাটাতে পেয়ে যাব। তো যাদের রয়েছে অবশ্যই হল্ড করবেন। আশা করি আপনাদের আইএসএন আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে না। আইএসএন যথেষ্ট সম্ভাবনা নিয়েই এই জায়গা থেকে প্রাইজের সূচনা করেছে। এরপরে আমাদের আরো বেশ কিছু স্টক নিয়ে আপনারা জিজ্ঞাসা করেছেন, সেই স্টকগুলো আমরা একটু সংক্ষেপে আপনাদেরকে একটু জানিয়ে দিই। বিশেষ করে আমাদের জেড ক্যাটাগরির একটা হট লিস্ট ছিল, সেটি অবশ্য আমাদের যারা অনারিয়ামের মাধ্যমে যারা সংযুক্ত রয়েছেন তাদেরকে আমরা দিয়েছি। সেই জায়গাতে আমরা একটা দেখি এইচআর টেক্সটের কি অবস্থা। এইচআর টেক্সট চেষ্টা করছে ব্রেকআউটের, এই জায়গাতে আমরা 19 টাকা 50 পয়সায় দেখবো ইনশাল্লাহ। আজকে বেশ মানে ভালো ভলিউম করেছে, পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা যে ধরনের সেই জায়গা থেকে বেশ ভালো, এবং এর ম্যাক্সিমাম যে জায়গাটা বিনিয়োগকারীরা খুব ভয় পেত সেটা হচ্ছে 19 টাকার উপরে ক্লোজ করতে পারছিল না, এবং সেটা সে আজকে করে দেখিয়েছে, অর্থাৎ 19 টাকা 20 পয়সাতে ক্লোজ করেছে। এই জায়গাটা খুবই চমৎকার, অর্থাৎ প্রাইজের জায়গাটা খুব চমৎকারভাবে তৈরি হয়েছে। আমরা প্রত্যাশা করছি যে 20 টাকা 50 পয়সার এই লেভেলটাতে এবারে আমরা দেখতে পাবো। সুতরাং যাদের আছে এইচআর টেক্সট অপেক্ষা করেন, আরো ভালো কিছু সামনে আপনাদেরকে দিবে। বিএসসি পিএলসি নিয়ে কথা বলি। বিএসসি পিএলসি আসলে খুব খুব ডাউনে চলে গিয়েছিল, মানে যে স্টকটি সবসময় 140 42 145 এই লেভেলটা ক্রিয়েট করে বসেছিল, সেই জায়গা থেকে দীর্ঘ ডাউন ট্রেন্ড ফেস করছিল মার্কেট পরিস্থিতি খারাপ থাকার কারণে, আসলে অন্যান্য কোনো কারণ ছিল না। তো এই জায়গাটাতে 146-এ আমরা একটা প্রফিটের দেখা পাবো। তো যাদের বাই রয়েছে এই জায়গাগুলোতে যদি প্রফিটের সুযোগ থাকে তাহলে অবশ্যই প্রফিটটা নিয়ে নেবেন। আর বেশি কারেকশন হয়তো আমরা দেখবো না, বাট ভলিউমটা ক্যারি করতে হবে। ভলিউম কিন্তু একেবারেই কমে গিয়েছে, সুতরাং ভলিউমটার প্রতি অবশ্যই লক্ষ্য রাখবেন। সর্বশেষ গতকালকেও আনোয়ার নিয়ে কথা বলেছিলাম, আজকেও আনোয়ার নিয়ে কথা বলবো, এবং আমরা দেখতে চাই আনোয়ারের কি অবস্থা। আনোয়ার আজকেও 3 টাকার প্রাইস অ্যাকশন করেছে, ভালো প্রাইস অ্যাকশন করেছে, রিভাইভাল মোড, এবং 94 টাকা দাঁড়িয়ে আছে। এখানটাতে একটা ব্রেকআউটের পাশাপাশি আগামী দিনে আমরা যদি বলি যে 94 এর পরেই আমরা প্রত্যাশা করব যে স্টকটি 97 এবং 99 এই জায়গাটাতে ব্রেক করবে, এবং সেই ব্রেকটা আপনারা এই জায়গাও দেখতে পাচ্ছেন যে 99ই আমি বলবো, 98 টাকা 90 পয়সা না, 99 টাকা এই জায়গাতে একটা ক্লোজ আশা করি দিতে সক্ষম হবে, যেহেতু আরএসআই এর বাইরে জায়গা রয়েছে এবং হিস্টোগ্রাম গুলো ধূসর হয়ে এসেছে, ভলিউম পাচ্ছে। সেই জায়গাতে অবশ্যই অবশ্যই আমি মনে করি যে আনোয়ার গ্যাভালাইজিং এর সম্ভাবনাটা প্রচুর। আমাদের আরেকটা স্টক নিয়ে কথা বলতে হচ্ছে, কারণ অনেকগুলো স্টক নিয়ে আপনারা রিকোয়েস্ট করেছেন। প্রগতি লাইভ, ঠিক আছে, প্রগতি 230 242, ঠিক আছে, 242টা দেখা যাক টার্গেট করা যায়।
179, ঠিক আছে, এর আগেও এরকম এই জায়গা থেকে সে এসেছিল। অ্যাকচুয়ালি সেই ফাইন ফুডসের কথা বলতে হয়, আমরা সেটা না হয় নাই করি, এখন আর ওদিকে না যাই, আজকে আলোচনা বেশি দীর্ঘ হয়ে গেল। তো আপনারা যারা যে স্টকগুলোতে রয়েছেন হোল্ড করেন, আশা করি আপনাদের প্রফিটের সুযোগ তৈরি হয়েছে এবং আগামী দিনগুলোতে আপনারা অবশ্যই স্টকগুলো থেকে প্রফিট পাবেন। যাদের বাই প্রাইসটা ভালোর মধ্যে রয়েছে এবং প্রথম দিকে বাই করেননি, অর্থাৎ 2-3 দিন আগে যারা বাই করেছেন তাদের মার্কেটের এই পরিস্থিতিতে আগামীকালকে একটা ভালো প্রফিটের সুযোগ করে দেবে মার্কেট। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা যারা এখনো আমাদের সাথে অনারিয়ামের মাধ্যমে সম্পৃক্ত হননি, তারা অবশ্যই আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। আমরা নামমাত্র সম্মানী প্রাপ্তি সাপেক্ষে আপনাদেরকে সেবা প্রদান করে থাকি। বাই সেলের সহযোগিতা, স্টপ লস, অ্যাডজাস্টমেন্ট এবং মার্কেট চলাকালীন সময়ে আপনাদের 3টি স্টক দিয়ে সহযোগিতা করি এবং মার্কেট পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ 1 মাসের মধ্যে আপনাদের প্রফিটের সুযোগ থাকে। তো আপনারা আমাদের এই সেবাটি গ্রহণ করবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।